যে কিয় নাযাওঁ, যাবই লাগিব। আসামিজ ভাষাই কইলো যে যাবই লাগিব, তোর ঘৰত পচাই দিম, যাবই লাগিব। আমি বলো মই নাযাওঁ, গ'লে মোৰ বেডিং আছে, মোৰ টকা আছে, আপোনালোকে টকা রাখি দিছে, ৮,০০০ টাকা রাখি দিছে। ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। শিক্ষক আছে, ৫ জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে। যে কিয় নাযাওঁ, যাবই লাগিব। আসামিজ ভাষাই কইলো যে যাবই লাগিব, তোর ঘৰত পচাই দিম, যাবই লাগিব। আমি বলো মই নাযাওঁ, গ'লে মোৰ বেডিং আছে, মোৰ টকা আছে, আপোনালোকে টকা রাখি দিছে, ৮,০০০ টাকা রাখি দিছে। ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। শিক্ষক আছে, ৫ জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে। যে কিয় নাযাওঁ, যাবই লাগিব। আসামিজ ভাষাই কইলো যে যাবই লাগিব, তোর ঘৰত পচাই দিম, যাবই লাগিব। আমি বলো মই নাযাওঁ, গ'লে মোৰ বেডিং আছে, মোৰ টকা আছে, আপোনালোকে টকা রাখি দিছে, ৮,০০০ টাকা রাখি দিছে। ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। শিক্ষক আছে, ৫ জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে। যে কিয় নাযাওঁ, যাবই লাগিব। আসামিজ ভাষাই কইলো যে যাবই লাগিব, তোর ঘৰত পচাই দিম, যাবই লাগিব। আমি বলো মই নাযাওঁ, গ'লে মোৰ বেডিং আছে, মোৰ টকা আছে, আপোনালোকে টকা রাখি দিছে, ৮,০০০ টাকা রাখি দিছে। ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। শিক্ষক আছে, ৫ জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে।